তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আবারও চলে এসেছি নতুন দিনের মতো, একটা নতুন সকাল, নতুন আরও একটা দিন শুরু হলো। আর নিজেদের বয়সটা এক এক করে বাড়তে থাকলো, তাই না? তো যাই হোক, সকালবেলায় একটু বেসুরো গলায় একটু গেয়ে ফেললাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কেন কি আমি কোনো গানের চর্চা মর্চা কিছুই করি না, ভালো লাগে এক কলি করে গেয়ে ফেলি। তো যাই হোক, সকালবেলায় মর্নিং ওয়াক সেরে নিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘর থেকে না গিয়ে একবারে চলে এসেছি বাইরের বাগানে এসেছি। কেন কি সকাল থেকে রাত পর্যন্ত সংসারের A to Z কাজকর্ম করেও এই বর্ষাকালে গাছের ডালগুলোকে কেটে কিভাবে একটা ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করা হয়
সেগুলো সামান্য একটা নমুনা আপনাদের দেখায়। হয়তো কম বেশি আপনারাও জানেন, হয়তো বা আমার থেকেও বেশি কিছু জানেন। আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি। জানাবেন আপনারা কিভাবে করেন। এই বর্ষাকালে অবশ্যই গাছ লাগান, গাছ লাগান আর আমাদের প্রাণকে বাঁচান বা নিজেরা নিজেদেরকে বাঁচান। কেন কি গাছ না লাগালে এই দেখুন কি অবস্থা পরিবেশের। তো যাই হোক, আমার এই যৎসামান্য চেষ্টা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটা ছোট্ট ডাল কেটে, এটা হচ্ছে সিঁদুরে জবা, সেই জবা গাছটা ছোট্ট মতো একটা ডাল কেটে বসিয়েছিলাম আগের সপ্তাহে। দেখুন ছোট ছোট চারা, মানে ডাল থেকে ছোট ছোট পাতাও বেরিয়েছে। এখানে আমি কিছু গোলাপ গাছ কেটে নিয়ে গোলাপ গাছের ডালগুলো নতুন করে চারা করব। আর এখানে এই পাতাবাহার গাছটাও বেঁকে গেছে, তাই ভাবলাম একেও নতুন করে একটা ছোট্ট জায়গার মধ্যে বসাই। আমি বিশেষ কিছু দেখনদালি দেখাইনি, কেননা আমি করতেও পারি না, কেন কি আমার এই ছোট্ট মগটা অকেজো হয়ে গিয়েছিল। তাই এটা একটা রঙের একটা জার ছিল আর কি, সেখানেই আমি এই পাতাবাহার ডালটা বসাবো। দেখবেন 1-2 সপ্তাহ পর আপনাদের এর নমুনা দেখাবো। বাবা মা বলে বা ছেলেও বলে, মা তোমার হাতে গাছ ভীষণ লেগে যায়। কিন্তু ইদানিং এখন সময়ের অভাবে আর ওই যে কোর্সটা করছিলাম সেটারও অভাবে, সময়ের অভাবে একদম গাছের পরিচর্যা বলুন, বাড়িতেও বেশি কাজকর্ম এক্সট্রা কিছু করতে পারছি না। একটু ওই গোড়াতে অ্যালোভেরা জেল একটু দিয়ে দেবেন, দিয়ে হালকা নরম মাটিতে বসিয়ে দেবেন। জল দেওয়ার দরকার নেই, বর্ষাকালে মাটি তো এমনিই ভিজে। আর যাই হোক, এইভাবে আমি গাছ তৈরি করি জানেন। সকালবেলা চলে এসেছি, কি কি রান্না হবে একবার ঝটপট দেখিয়ে নিই। হবে আলু দিয়ে ভেন্ডি আর বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। হবে মাছের ঝাল বা সর্ষে পোস্ত দিয়ে, যেটাই বলুন, আপনারা কি বলেন জানি না, আমরা তো মাছের ঝাল বলি। আর ওদিকে হবে লাউ দিয়ে লাউ মুসুরির ডাল, আর একটু আলু মাখবো। আর চালটা শক্তের জন্য আজকে বসাচ্ছি প্রেসারে। প্রেসারে দেখি কেমন হয়। ঝটপট হবে, ভাতটা কতটা ঝরঝরে করতে পারবো জানি না। দেখা যাক, আজকে বানাই, এর রিপোর্টটা আপনাদের নেক্সট দিনে দেব। তো চাল ধোয়ার জলটা আমি বেশি নিয়ে ফেলি না, এখনও সেই অভ্যাস রয়ে গেছে। একটা বালতিতে ফেলি, দিয়ে গাছের গোড়ায় দিই। কিন্তু বর্ষাকালে তো আর গাছের গোড়ায় দেওয়ার জো নেই, বাইরেই ফেলে দেব। যাই হোক, ছটপট করে রান্না করে নিই। শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো জানেন। একটু সর্দি কাশিটা আছে, সেটা চট করে যাবার নয়। সকালবেলা নিজে একটু চা খেয়ে নিয়ে কাজে লেগে পড়েছি। এখন আমার ওইদিকে পুজো বাকি, স্নান বাকি। সকালে হালকা ফুলকা ছোটোখাটো কাজ ছিল, বাসি কাজ যেগুলো বলে, ঝাঁটা মোছা। আমি বাসন রাত্রেবেলায় ধুয়ে রাখি, তো সেই জন্য খুব একটা সকালে, ওই জন্য আজকে একটা তাড়াহুড়ো করতে হয়নি। আর সকালে হেঁটে এলে না মনে বেশ এনার্জি পাই জানেন। সকাল থেকে সমস্ত কাজ করি আমি, হেল্প করার কেউ নেই। কর্তামশাই শুধু বাজারটি এনে দেয়, আর এনে দিয়ে দুধের প্যাকেটটি শুধু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই কাজ দুটোই করেন, আর কিছু করতে পারেন না উনি। উনি করতেও যেমন পারেন না, তেমনি আমার পিছনেও লেগে থাকেন না। একদিকে ভালোই লাগে বলুন। এদিকে আমি গোটা গোটা পেঁয়াজ যেগুলো ছিল কেটে নিয়েছি, বেগুনটাও ভেজে তুলে নিয়েছি, ভেন্ডিটা আলাদা করে ভেজে নিয়েছি। নিরামিষ তরকারিতে একটু ভেজে আলাদা করে করলে বেশ ভালো হয়, আর এটি ছেলে বেশ পছন্দ করে জানেন। ভেন্ডি আমার ভীষণ প্রিয়, আমার আর ছেলের ভীষণ প্রিয়। আর একজন তো খেতেই চান না জানেন, কিন্তু ডায়াবেটিস রোগীদের ভেন্ডি ভীষণ উপকারী। এটা আমি শুনেওছি, পড়েওছি, বা এটা আমি অনেকের কাছ থেকে শুনিও। যাই হোক, একটু ফোড়ন দিয়ে তেজপাতা লঙ্কা দিয়ে তেলের মধ্যে তরকারিটা বসিয়ে দেবো। সামান্য অর্ধেকটা টমেটো কেটেও দিয়ে দিলাম। যাই হোক, ঝটফট করে রান্নাটা করি, আর আপনারা দেখতে থাকুন ঝটপট করে। আলুটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব।
এখানে বসিয়েছি পাশের সসপ্যানে একটু গরম জল। প্রেসারে ভাত করলে না একটু ফুটন্ত গরম জল ঢেলে নিয়ে, যেহেতু প্রেসারের জলটা তো পুরোটাই শুকিয়ে যায়, সেই জন্যই গরম জলটা প্রেসারের মধ্যে দিয়ে সিটিটা উঠে গেলে গরম জলটা দিয়ে একটা অন্য ঢাকা দিয়ে, মানে প্রেসারের ঢাকাটা খুলে একটা অন্য ঢাকা দিয়ে একটু মাঠটা ঝরিয়ে নেবেন। তাহলেই দেখবেন প্রায় ঝরঝরে হয়ে যায়। আর ভাত হয়ে গেলে অবশ্যই ভাতটা জালতিতে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে প্রেসার কুকারে ভাতটা ঝরঝরে হয়ে যাবে আমার মনে হয়। তো যাই হোক, ওদিকে বেলা গড়িয়ে বেজে গেছে প্রায় দুপুর 2:10। কর্তামশাই, ছেলে আর আমি তিনজনা আজ একসাথেই খাবো। তো ওদেরটা আগে বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে ওদেরকে আগে ঝটপট দিয়ে আমারটায় নিরিবিলিতে আমি বসবো। আমি একসাথে বসতে পারি না জানেন, ছেলের কি লাগবে না লাগবে, ওদের কি লাগবে না লাগবে চলে তারপর খাই আমি নিশ্চিন্তে। তো তারপরে তাল একটা পাওয়া গিয়েছিল, প্রথম ফল এবছরের, তাই গোপু সোনাকে দিয়ে দিলাম। গোপু সোনাকে দেয়া মানেই আমি একটু মুখে দিতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।